এই জীবনে তো কম জানাজা পড়াই, এই জীবনে কম লাশ কবরে রাখি নাই। চোখের সামনে নানি নানা দাদা দাদি চলে গেল, কত বন্ধু চলে গেল। এক ক্লাসে লেখাপড়া করেছি, কত আড্ডা দিতাম, আনন্দ করতাম। আজ অনেক আমার ক্লাসের ভাইরা নাই। ও আল্লাহর বান্দা, এক সাথী ভাই আমার বড় আপন নাই। লেখাপড়ার পরে এখন বয়ানে নাই গেছি, আর মোলাকাত নাই, মোবাইলও নাই। খুঁজতে খুঁজতে একদিন বাড়ির দরজায় ঢুকলাম। আমার অমুক ভাই আমার এক ক্লাসের, কোথায় বাড়ি খুঁজা বাড়ির দরজা দিয়ে ঢুইকার নাম জিগাইলাম, কাহাই বাড়ি, তার বাড়ি কোথায়। আমার ভাই একটু তার সাথে মোলাকাত করবো। যেই লোকটা আমার কথার সামনে এসে দাঁড়াইছি, দেখি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, চোখের পানি ছেড়ে দিচ্ছে। আমি বললাম, ভাই আপনি কে, কেন কাঁদেন? বলে, আপনি যার কথা বলতেছেন সে আমার কলিজার আপন ভাই। কয়েক মাস আগে তিনি দুনিয়ার থেকে চলে গেছেন। হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। তার কোনো সন্তান আসেনি, বলে একটা বাচ্চা আছে, ছেলে একটা মেয়ে, একটা ছোট ছোট। ওদের কি হালা কয়দের দিন, সব বাচ্চারা খেলাধুলা করে আনন্দ করে। আমার ওই ভাইটা দাঁড়ে দাঁড়ে ঘুরে আর কান্না করে, আর বলে, আমার আব্বু কই, আমার আব্বু কোথায়, বল। এরে আল্লাহর বান্দা, কিসের পেছনে ঘুরতেছো? এমন একটা দিন নাই লাশের খবর নাই। কত মানুষ ঘুমাইয়া এমন ঘুমে চলে গেছে, আর উঠে নাই। তুমি যে আগামী বছর বাঁচবা, বয়ানে বসবা, তার কোনো গ্যারান্টি নাই। গত বছর এখানে বয়ান চলছিল, বয়ান করেছিলাম, অনেক আল্লাহর বান্দারা ছিল। আজকে খবর নেও, গত বছরের অনেকের দুনিয়াতেই নাই। কি আগামী বছর বয়ান চলবে, এই জায়গায় যারা আছি, কে থাকবো কে থাকবো না, কোনো গ্যারান্টি নেই। ও আল্লাহর গোলাম, ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, গল্প করে করে তো জীবনে কম গল্প করলেন না। আজকে কি একটু দিনের কথা শুনবেন না রে মা? জীবনে তো রাত মোবাইল চালাইয়া চালাইয়া রাত কম কাটান নাই। জীবনে তো কম আড্ডা দেন নাই, গুনাহ করেন নাই, তামাশা কম করেন নাই। আর কত কোন দিন যেন আজরাইল এসে হাজির হয়ে যায়, জীবনের আড্ডা সেদিন শেষ হয়ে যাবে। ছেলে মেয়েরা কাঁদবে, আম্মু আম্মু বলি, মায়ের জবানের আওয়াজ হবে না। বাবা বাবা বলে ডাকবে, বাবার জবানে আওয়াজ হবে না। সবাই সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাঁশবাগানে নিয়ে যাবে। কই বাড়ি ঘর, কই আমার আপন বন্ধু, কেউ কাছে যাবে না। আমার আপন রক্তের লোকেরা আমার গেঞ্জি জামা বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে। একটা কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, বিনিময়ে মালিক কিছুই দেয় না। আর তুমি আমি গোলাম, আমার মালিক আমার আল্লাহ। বলো, ওই আল্লাহর থেকে তুমি কি পাও নাই? তোমাকে আমাকে আল্লাহ সুস্থতার নেয়ামত দিয়েছেন, কি শুকর আদায় করবা? যেই মানুষটা মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা, ওই মানুষটারে গিয়ে দেখো, তার কাছে সুস্থতার মূল্য কত। আল্লাহ তোমাকে আমাকে হায়াত দিয়া রাখছি। করোনার সময় কত প্রাণ চোখের সামনে চলে গেল। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল। ও আমার কলিজার যুবক,
কয়দিন আর বাজবা? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ। আল্লাহর তরফ থেকে জীবনে সব কিছু পাইছো, বিনিময়ে আল্লাহ রেখে দিছো। আল্লাহ তোমার থেকে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চান না, বরং আল্লাহ কত দয়ার মালিক। 24টা ঘন্টাকে আল্লাহ ভাগ করিয়া রাত আর দিন বানাইছেন। এই রাত দিন বান্দা তোমারে দিয়া দিছে, এই 24 ঘন্টায় তুমি জীবন চালাও। তবে এর মধ্যে বেশির সংখ্যা টাইম 22 ঘন্টা আল্লাহ দিয়া দিলেন, বান্দা তোর ব্যক্তি কাজে ব্যয় কর। 22 ঘন্টা সময় তুমি লেখাপড়ায় কাটাও, চাকরিতে কাটাও, ব্যবসায় কাটাও। বাকি থাকলো কয় ঘন্টা? কয় ঘন্টা? 4 ঘন্টা, 2 ঘন্টা। ঘুমাইতেছেন না? কত পুরান ওয়াজ চালায় যান, আমরা একটু রেস্ট নিই। পুলিশে আমনে এলাকার এক যুবক অপরাধী ধইরা থানায় নিয়া এই শীতে বেতের বাড়ি দিতেছে, একটু চোখে পানি আসেন। আর ওয়াজের প্যান্ডেলে দেখবেন বহু আল্লাহওয়ালারা বয়ান করে, মানুষ হাউমাউ করে কান্না করে। থানায় আসামি নিয়ে পুলিশ বেতের বাড়ি দেয়, কাঁদে না। কোরআনের ময়দানে মানুষের চোখে কেন পানি? বলো, ভাবো, কে ওকে মারলো? চিন্তা করো, এটা তো সেই বেহেশতের বাগান যেখানে বসা মাত্র জীবনের গুনাহ মাফ। এমন বাগানে সবাই বসতে পারে না, আল্লাহ যাকে কবুল করেন সেই বসতে পারবে। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, বর্তমানের মা বোনেরা, আমার আল্লাহ আপনাকে সব দিলেন। 24টা ঘন্টার 22 ঘন্টা সময় তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও, বাকি 2টা ঘন্টা তুমি তোমার কল্যাণে আখিরাতের মধ্যে ব্যয় করো। দেখেন আল্লাহ কত দয়া করছেন আমাদের। 22 ঘন্টা তুমি ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, মাত্র 2 ঘন্টা সময় তাও আমি আল্লাহর জন্য না, তোমার কল্যাণে আখিরাতে ব্যয় করো। আল্লাহর কোনো আয় নাই, ব্যয় নাই, তোমার কল্যাণ। তাও কিন্তু একসাথে না। যদি আল্লাহ বলতেন 2 ঘন্টা একই টাইমে তেলাওয়াত করো, কষ্ট হবে বান্দা। 2 ঘন্টা একটানা নামাজ পড়ো, কষ্ট হবে। আল্লাহ কত দয়ার মালিক, এই 2 ঘন্টা আল্লাহ ভাগ ভাগ করে দিছেন যেন কষ্ট না হয়। 2 ঘন্টা টাইম আমাদের ভাগ করে দিছেন যাতে করে আমাদের কষ্ট না হয়, পার্সোনাল কাজে যেন ঝামেলা না হয়। বলে কেমনে? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়া দোকানে যা, অফিসে যা, দীর্ঘ টাইম কাজ করে আবার জোহরের সময় 10 রাকাত নামাজে 20 মিনিট দিয়া রেস্ট নিয়ে আবার দোকানে যাও, অফিসে যাও। আবার আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া দোকানে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়ে তুমি আবার দোকানে যাও। এশার সময় 9 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়া ঘরে যাইয়া সন্তানের হক আদায় করো, পরিবারের হক আদায় করে ঘুমাও। 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে আল্লাহ 2 ঘন্টা ভাগ করে দিলেন। আর 22 ঘন্টা তো তোমার আলাদা স্পেশাল, তোমার মাত্র 2 ঘন্টা সময়, তাও 20 মিনিট 20 মিনিট করে ফজরের 4 রাকাত, জোহরের 10 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবে 5 রাকাত, এশার সময় 9 রাকাত। এই সময়টাও যদি দিতে না পারো,
আল্লাহ বলেন আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল, আমার দেয়া গাছের ফল, আমি আল্লাহর দেওয়া নদীর মাছ সব কিছু ভোগ করিয়া যদি এই 2টা ঘন্টা সময় ব্যয় করতে না পারো, 20 মিনিট করে, তাহলে আমি আল্লাহর নিয়ামতের হিসাব করায় গন্ডায় নিব, কোনো ছাড় দেওয়া হবে না। তোর মতো নিব খারাপকে আমি আল্লাহ করায় গন্ডায় হিসাব নিব। কিন্তু এখন না, এখন রশি দিল দিয়া দিলাম দুনিয়া, এখন ধরি নাই। ফজরের সময় মুয়াজ্জিনের দিয়া ডাক দিছি, আয় ফজরে তোরে পাই নাই হাজিরায়। আমি আল্লাহ চাইলে তোরে ওখানেই দরজা লাগায় দিতাম, ঘুমের মধ্যে তুই ছিলি মরা। ঘুমের মানুষ কি দোয়াই তো করি, মরার দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে আমি মরতেছি। ঘুমের মধ্যে মানুষ এতটাই যে মরা, ঘরের মধ্যে চোর ঢোকে কেউ টের পায় না, মহিলার কানের অলংকার নিয়ে যায় টের পায় না। আল্লাহ কয় আমি যদি তোরে সজাগ না করতাম, কেউ সজাগ করতে পারত না। আমি আল্লাহ তোরে জহুরে আবার ডাক দিলাম, আয় হাইয়া আলাস সালাহ, জহুরের হাজিরায় তুই যাও নাই রে, নিব খারাপ। আমি রাগ না করে আবার আসরের সময় ডাক দেওয়াইলাম, হাইয়া আলাল ফালাহ, আসরের হাজিরায় তুমি যাও নাই। আমি আল্লাহ রাগ না করে আবার মাগরিবে ডাক দিলাম, আসো নামাজে আসো, মাগরিবের হাজিরায় তুমি নাই। আমি আল্লাহ আশা হারাই নাই, আবার এশার সময় ডাক দেওয়াইলাম, আয় বান্দা তোরে এশায়ও পাই নাই। আমি আল্লাহ ফজরে না পাইয়া, যোহর আসর মাগরিব এশায় না পাইয়াও আমি আল্লাহ খানা বন্ধ করি নাই, রাগ করে পানি বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ এবার নিজে রেডি হয়ে গেছি। 5 বার মুয়াজ্জিনের দিয়া ডাকলাম, তুই আসো নাই। এইবার আমি আল্লাহ এতটা মায়া করি, আমি আল্লাহ রাতের গভীরে নিজেই তোরে ডাকতে প্রথম আসমানে আসছি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন আমি নিজে প্রথম আসমানে আসছি তোকে ডাকার জন্য, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা আর কত ঘুমাবি, আমি আল্লাহ হাজির হয়ে গেলাম। ও এই রাতের গভীরে একটা ডাক দাও। আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর এক ডাকে জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমি এক রাত না, প্রতি রাতেই আমি আল্লাহ প্রথম আসমানে বান্দাকে ডাকার জন্য হাজির হয়ে যাই। যদিও আল্লাহর আসা যাওয়া নাই, হাজির হইয়া যান, তার মানে হলো আল্লাহ কুদরতের নজর লাগায় দেন। এই দুনিয়ায় সফল হওয়ার পেছনে আমার আল্লাহর কাছে ভোর রাতে কান্না ছাড়া কেউ সফল হতে পারে নাই। পৃথিবীর নাম করা আল্লাহর দুশমন ফেরাউন রাতের গভীরে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতো, আল্লাহ আমি দুনিয়া চাই, আখিরাত চাই না, আমারে দুনিয়া দাও। আল্লাহ দিয়ে দিস। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদউরা। যে দুনিয়া চায় আমি
দুই নাম পড়ার নাম। ও আমার যুবক, তোমরা যারা দুনিয়া 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 কইরা আখিরাতের পিছনে ফিরছো, বলো তোমরা কত উপরে উঠছো আর আমরা কত নিচে নামছি। আল্লাহর হাজার শুকর বুঝাবার জন্য বলি, কোনো হিংসা না, অহংকারী না। আল্লাহর দ্বীনের পথে যারাই চলে তাকাইয়া দেখো, অমুকে কান্না করে সব হারাইয়া, আবার কাঁদে কেউ না পাইয়া। কিন্তু যারা নবীর আদর্শ নিয়ে চলে এদের কোনো পেরেশানি নাই। হুজুর তো আছেই, হুজুরের লাইনে যারা নবীর আদর্শ নিয়ে চলে জেনারেল ওয়ালারা, তারাও সম্মানে আছে এখনো। নবীজির চ্যালেঞ্জ দেওয়া সেই 1500 বছর আগে, যারা আমার কোরআন আর সুন্নতের আঁকড়ায় ধরবে তাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ ডাকতেছেন প্রতি রাতের গভীরে, বান্দা উঠো। তুমি ডাকে সাড়া দাও না, আল্লাহ বেজার হয় নাই রে বাবা। আল্লাহ রাগ কইরা যদি পানি বন্ধ করে দিতেন, তোমার আমার করার কিছু ছিল না। খানা বন্ধ করে দিলে করার কিছুই ছিল না। ও আল্লাহ পাকের আশিক নবীর উম্মতেরা, আজকে তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? এই জোরে কর। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, বলেন আপনাদের নবী আমার নবী এক না দুই? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম কালেমা এক, সব এক। দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফন হবে 3টা কালারও নাকি? হুজুর গো, কাফনের কালার আলাদা আলাদা। কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সব সাদা কাফনে একাকার হয়ে যাবে। কাফনও এক, কালারও এক, কবরের সাইজও এক। কবরে রাখার পরে প্রশ্ন 3টা করা হবে, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এত বয়ান, এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, এরপরে আপনারা কেন টুপি পরতে চান না আর আমি কেন টুপি ছাড়তে চাই না? আপনি দাড়ি রাখতে চান না, আমি দাড়ি কাটতে চাই না। আপনি নামাজ পড়তে চান না, আমি নামাজ ছাড়তে চাই না। কারণ কি? অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, প্রশ্ন এক, কাফন এক, কালার এক। বুঝলাম না, এত বয়ানের পরে কেন আপনারা নামাজ পড়তে চান না আর আমরা নামাজ ছাড়তে চাই না? কারণ কি? আপনারা কি সঠিক লাইনে আছেন, আমরা কি ভুলে আছি তাও বুঝি না। এই নিয়েও একটা চিন্তায় পড়ে গেলাম, না হয় এত বুঝানোর পরেও কেন নামাজ পড়বেন না? আপনার মতো যুবক, আমি যে আপনাদের এতক্ষণ বয়ান করতেছি, একবারও কিন্তু আমি বলি নাই আমি টুপিওয়ালা আপনারাও সবাই 5 কলি মানে মাথায় দেন, না হয় আপনি ধ্বংস হবেন। বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমিতে সন্তানকে দেন, না হয় ধ্বংস। একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, আপনাকে বলি নাই যে তাবলীগে না গেলে, পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন। বরং আমি আপনাকে বলি, ও যুবক বাবা, ভালো করে বুঝো, বৃদ্ধ বাবাজিরাও বুঝেন, মা বোনেরাও খেয়াল করেন। আপনি হুজুর হইয়া তসবিহ টানেন, স্কুল ছেড়ে দেন, আমি একবারও বলি না। বরং আমি আপনাকে বলবো, স্কুলে যারা পড়ো যুবক,
স্কুলে পড়ো ধন্যবাদ, সারিও না। কলেজে পড়ো সারিও না। চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে আমার ছোট্ট একটা দাবি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়। তোমার ব্যবহারে কখনো যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, আলেম ওলামারা কষ্ট না পায়। তুমি ডাক্তার হইও, আদবওয়ালা ডাক্তার, আদবওয়ালা ইঞ্জিনিয়ার, আদবওয়ালা প্রফেসর হইও। আদর্শবান ব্যবসায়ী হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান চাকরিজীবী হও। বেয়াদবি কইরা যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে। এইবার আসো বাস্তবে। সত্য কথাটা স্বীকার করিও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো, আসেনি? আর বয়ানের কি দরকার? এই কথাটাই তোমার জীবনের শেষ বয়ান। তোমার মতো যুবক যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, বলো বাবা, তোমার বিবেক আছে, জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? জীবনবার বয়ান শুনে কি লাভ? এই কথাটাই তোমার জীবনের আসল কথা। নিজের বিবেকটাকে প্রশ্ন করো। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ওসি, ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে, হারাম খায় না। নাই, তুমি কেন পারবা না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের বুঝাইলাম, এগুলো বাস্তবে আপনার দোয়া না থাকলে সম্ভব হবে না। এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণেই হয়েছে। চাই সেটা দুনিয়ার লাইনে ভালো হোক, আখিরাতের লাইনে ভালো হোক, মায়ের কারণে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো পাবেন। এই এলাকায় ঘুরলে দেখবেন কত মা নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানটাকে বেলাইনে চালায় না। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? কয়দিন আর দুনিয়ায় থাকবে? আপনাদের এত মান, এত মর্যাদা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। এরে আম্মা জান, মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে মরবেন? আপনার সন্তান ডাক্তার হইয়াও তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে, ব্যবসায়ী হবে, আদবওয়ালা, আদর্শবান চাকরিজীবী হবে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হবে, আপনার জীবনটা ধন্য হবে। এরে আম্মা জান, এই দুনিয়ায় যেই ফেরাউনের নাম বললাম একটু আগে, তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকিয়াও আসিয়া আমার আল্লাহকে নিয়েই তো কবরে গেল। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে জান্নাতে। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ পড়ে দোয়া করতেন, স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে, নিজের জন্য করে না, সব আপনার
আওলাদের জন্য, পরিবারের শান্তির জন্য, সন্তানের জন্য দোয়া করতেন, নামাজের দাওয়াত দিতেন, আর বলতেন স্বামী হারাম টাকা ঘরে আনবা না, হারাম নিজেরাও খাবো না, সন্তানদের খাওয়াইয়া রক্ত না পাক করবো না। যদি বুঝাইতেন স্বামী হারাম মাল ঘরে নিত না, ঘরটা বেহেশতের বাগান হয়ে যাইত। এখনো সময় আছে তওবা করার। এরে আম্মা জান, আল্লাহ সন্তান দান করেছেন, আল্লাহর মোহাব্বত নিয়া ডাক্তার বানাবেন, তবে আদবওয়ালা মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলবে। কারোর সাথে বেয়াদবি করবে না, জীবনটা সফল হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে আমরা তো মানুষের কাতারেই নাই। আল্লাহর নবী বলেন কবরে যাওয়ার পরে কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ কোনো পরিচয় হবে না। সবার বেলায় তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই প্রশ্নের জবাব যে দিতে পারবে তার কবর হবে জান্নাতের টুকরা, যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের আগুন। ও আমার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, যুবক, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না, সূর্যের গরম সইতে পারি না, বেশি ঠান্ডাও সইতে পারি না। গুনাহগারের জন্য কত ভয়ঙ্কর হবে কবর আর হাসর। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়া এরপরেও জীবনভর কান্না করেছেন। রহমতের নবী বলেন, আমি রাতের বেলা মসজিদে নববীর পাশেই তো আয়েশার হুজরা, আমি রাতের বেলা ঘুমাইছি, আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে, অন্তর আমার ঘুমায় না। হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ, কে কান্না করে? আমি উঠলাম, নজর করে তাকাইয়া দেখি রাতের গভীরে মসজিদে দাঁড়াইয়া নামাজের মধ্যে কান্না করে জান্নাতের 1 নম্বর সাহাবী আবু বকর। আমি রহমতের নবী জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, নামাজে দাঁড়াইয়া রাতে আপনি কাঁদেন কেন? আবু বকর বলে, আল্লাহর আযাবের ভয়। নবী বললেন, ও আবু বকর, আপনারা তো জান্নাতের টিকিট পেয়ে গেছেন, আবার কিসের ভয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করছেন কিয়ামতের দিন হবে বড় কঠিন, হাসরের ময়দান কঠিন, যেদিন নারী আর পুরুষেরা সবাই উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা নিচে আসবে, সূর্যের গরমে বেনামাজি সব মানুষের মাথার মগজগুলো ভাতের বারের মতো পুড়বে, জাহান্নামের আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বয়ান করেছেন সেই দিন নবীরাও পর্যন্ত কান্না করে বেকারার হয়ে যাবে। ওই দিন আমি আবু বকরের কি উপায় হবে? আল্লাহ যদি ডাক দেয়, আবু বকর, আমার দেওয়া নিয়ামত খাইয়া কি শুকর আদায় করছো? আমি যদি বলি নামাজ পড়লাম, দান সদকা তেলাওয়াত করলাম, আল্লাহ যদি বলেন এগুলো আমার পছন্দ হয় নাই, তো আমার হাতে কাপ লেগে যাবে জাহান্নামে। ও এলাকার মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরেও যদি আবু বকরের মতো সাহাবী কান্না করেন রাতে গভীরে, আপনার আমার গুনার কারণে তো জীবনভর কান্না করা উচিত। কিন্তু এমন কপাল যে মোনাজাতেও 2 ফোঁটা চোখের পানি আসে না, কান্নার চিন্তাও করি না, কেউ কাঁদলেও তাও ভালো চোখে দেখি না। কপাল কেন এত খারাপ? এখনো সময় আছে, মনটাকে বুঝাও। ও যুবক, মনের বুঝাইয়া আমার আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো কম নামাজ সারি নাই, বেপরদায় চলি নাই, দাড়ি কম কাটি নাই, হারাম কম খাই নাই, আর কত মরে গেলে তো
যাব, তওবা করতেছি আর গুনাহ করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, মা বাবার সাথে আর বেয়াদবি করব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, আল্লাহর আযাবের ভয়ে তওবার নিয়ত অন্তরে থাকলে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন।